Subscribe now and press the bell icon. Never miss an update. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত লেকচারে দেখেছি ডেসিমাল থেকে সকল কনভার্সন, ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে, ডেসিমাল নাম্বার থেকে অক্টাল, ডেসিমাল নাম্বার থেকে হেক্সাডেসিমাল, এবং আমরা ডেসিমাল থেকে বাইনারিতে গেছি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালেও গিয়েছি। আমরা আবার বিপরীত ক্রমেও ফিরে আসছি। বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকেও ডেসিমালে আসছি। এখন তারপরে আমরা ধারণা নিলাম বিসিডি কোড সম্পর্কে। বিসিডি কোডের কোন কোডটা, 8421, যেটা স্ট্যান্ডার্ড একটা কোড আছে, এই কোডের মাধ্যমে আমরা পেয়েছি। এখন আমরা আজকে শিখব, আমরা ডেসিমাল থেকে তিনটাতে গিয়েছি এবং তিনটা থেকে ফেরত আসছি। আমরা আজকে শিখব বাইনারি টু অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এটা আমরা আজকে শিখব। খুব ইম্পর্টেন্ট টপিকস। প্রথমে আমরা বাইনারি থেকে অক্টালে কিভাবে যাব এটা ভালো করে খেয়াল করব। বাইনারি থেকে অক্টাল, ক্যালকুলেশন করব। এখন আসি, আমরা অবশ্যই বিসিডি কোড জানতে পারছি। যখন বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি, মনে রাখতে হবে বিসিডি কোডের 3 বিট। তিন বিট মানে হচ্ছে 421। মনে রাখতে হবে এটা। বিসিডি কোড যদি বাইনারি এবং অক্টাল ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে বিসিডি কোডের 3 বিট ব্যবহার করব। কয় বিট ব্যবহার করব? 3 বিট। এটা যেন আমার সবার মনে থাকে। হ্যাঁ, আশা করি সবাই এটা ভালো করে খেয়াল করবেন। আমরা বাইনারি থেকে অক্টালে গেলে বিসিডি এর কয় বিট ব্যবহার করব? 3 বিট ব্যবহার করব। যে বিটটা হচ্ছে 421, এটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করব। এবার দেখব, যদি কোনো অক্টাল নাম্বার, আমরা অক্টাল থেকে বাইনারিতে আসবো, বাইনারি থেকে অক্টালে যাব, দুটোই করব আমরা। সহজ পদ্ধতিতে আমরা অক্টাল নাম্বারটা দেখব। যদি কখনো অক্টাল নাম্বার থাকে 36, এটা আমাদের অক্টাল নাম্বার। অক্টাল নাম্বার বলতে একবারে বোঝাবে 36, এটা অক্টাল নাম্বার। এখান থেকে কিসে যাব? আমরা বাইনারিতে যাব। এখন আমি আগেই বলছি যে বাইনারিতে ক্যালকুলেশন করার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই বিসিডি কোডের 3 বিট ব্যবহার করব। বিসিডি কোডের কত বিট? 3 বিট, যেটা হচ্ছে 421, এটা ব্যবহার করব। আচ্ছা, এখন আসি, অক্টাল নাম্বারটা হচ্ছে আমাদের 36, তার মানে আমরা 3 কে আলাদা লিখবো, 6 কে আলাদা লিখবো। এখন আসি, আমরা বিসিডি কোডের মাধ্যমে 3 কত হবে? 3 মিলবে কিসে? তার মানে 2 এবং 1 যদি হয় তাহলে 3 মিলে যাচ্ছে, নাকি 4 এবং 1 নেব অথবা 4 এবং 2 নেব, কখনোই মিলবে না। আমাদের 3 মিলতে হবে। 3 মিলতে গেলে আমাদের কি করতে হবে? 2টা 1 রাখতে হবে, 1টা 1 রাখতে হবে। তার মানে 0 1 1, 4 2 1, 2 1 যোগ করলে 3 হয়। এবার আসি 6 কত হবে আমাদের? 4 এবং 2 যোগ করলে 6 হবে। তার মানে এই দুইটা বিট অ্যাক্টিভ থাকবে। প্রথম দুইটা অ্যাক্টিভ, পরেরটা শূন্য। তার মানে এটা যদি আমরা এইভাবে লিখি যে 36, এটা অক্টাল নাম্বার, এর করেসপন্ডিং বাইনারি নাম্বারটা হচ্ছে 0 1 1 1 1 0। সবাই বুঝতে পারছি? অবশ্যই সামনের জিরোর কোনো ভ্যালু নেই। তার মানে 36 এর বাইনারি আমরা লিখতে পারি, এটা যদি একটু ভালোভাবে লিখি 1 1 1 1 0। এটা আমাদের অক্টাল ভ্যালু যদি 36 হয়, তার বাইনারি করেসপন্ডিং বাইনারি ভ্যালু এত। এখন আসি, এই বাইনারি ভ্যালু থেকে কিভাবে আমরা অক্টালে যাব। আমরা তো এখন দেখলাম কিভাবে অক্টাল থেকে বাইনারিতে আসে। এবার দেখব আমরা বাইনারি থেকে কিভাবে অক্টালে যাই। আমাদের বাইনারি ডিজিটটা 1 1 1 1 0। এখান থেকে আমরা যাব কি? অক্টালে। এক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে বিসিডি 3 ডিজিট। 3 ডিজিট মানে হচ্ছে
421 3 বিট। এখানে কয় বিট নেব? 3 বিট। অবশ্যই আমাদের বাইনারি ভ্যালুটা লিখব এবং মনে রাখতে হবে এটা বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে কয় বিট করে নেব আমরা? 3 বিট করে বলছি। তার মানে আমরা লিখতে পারি পিছন থেকে 0 1 1 3 বিট হয়ে গেল। আবার এখানে কয় বিট আছে? 1 2 দুইটা 1 আছে। এখন 3 বিট বানাইতে গেলে অবশ্যই সামনে 0 একটা দিয়ে নেব, কারণ সামনে 0-র কোনো দাম নেই। এখন আসবো 421, এটা 3 ডিজিট, এটাও 3 ডিজিট, তার মানে বিসিডি কোডের 3 ডিজিটে আমরা মিলাবো। তার মানে 4 এবং 2, 4 2 1, এখানে অ্যাক্টিভ আছে 4 এবং 2, 4 এবং 2 যোগ করলে হবে আমার 6। এখানে দেখতেছি 4 2 1, তার মানে 2 এবং 1 আমাদের অ্যাক্টিভ আছে। 2 এবং 1 অ্যাক্টিভ থাকলে এর মানটা হচ্ছে 3। তার মানে আমাদের বাইনারি ভ্যালু যদি 1 1 1 1 0 হয়, এর করসপন্ডিং অক্টাল নাম্বারটা হচ্ছে আমাদের 3 6। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা বাসায় অবশ্যই বই থেকে প্র্যাকটিস করবেন। আমি বেসিক আপনাদের দিয়ে দেব, এই বেসিকের উপর ডিপেন্ড করে অবশ্যই বইয়ে আপনারা পড়াশোনা করবেন। ধন্যবাদ সবাইকে।